এইভাবে এগ বিরিয়ানি বানালে এত ভালো লাগে খেতে ভাবতে পারবে না। একবার খেয়ে দেখো বন্ধুরা, কথা দিচ্ছি বন্ধুরা, এই ঘরোয়া বিরিয়ানি ছাড়া তোমরা আর বাইরে খেতে চাইবে না, এতটাই ভালো লাগে খেতে। বিশেষ না হলে একবার বানিয়ে দেখুন বন্ধুরা। চলো তাহলে শুরু করা যাক। স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো এগ বিরিয়ানি। তো তাহলে শুরু করা যাক কথা না বাড়িয়ে। আজ বন্ধুরা তোমাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব, তাই আমি এখানে 4টা ডিম নিয়েছি আর কয়েকটা ছোট সাইজের আলু নিয়েছি। ঠিক এরকম সাইজের আলু, তোমরা চাইলে বড় ছোট আলুও নিতে পারো। আমি একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই দিয়ে দেবো এখন সিদ্ধ হতে বসিয়ে, এবারে ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা ফাইনালি আবার আলু সেদ্ধ করা হয়ে গেছে, এই গামলায় নামিয়ে নেব। এবারে বন্ধুরা আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এইভাবে বিরিয়ানি বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা। সবগুলো আলুর খোসা এইভাবে ছাড়িয়ে নেব আর সাথে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যে খোসাগুলো খুব সহজে ছাড়ানো যাচ্ছে। তো আমার একটা ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে, বাকিগুলো ছাড়িয়ে নেব। আমি খুব সুন্দরভাবে আলু আর ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে ডিমের সাইডে এইভাবে কেটে দেব। এপাশ কাটা হয়ে গেলে উল্টে সেম ভাবে কেটে দেব এইভাবে। আর আলুগুলোকে মাঝখানে একটা টুকরো করে নেব। ঠিক এরকম ভাবে একটা টুকরো দিলে হয়ে যাবে। আমি প্রত্যেকটা ডিমের গায়ে এভাবে চিড়ে নিয়েছি আর আলুগুলো টুকরো করে নিয়েছি, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায়। এদিকে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল, হলুদ গুঁড়ো, একটু মিশিয়ে নেব। এবারে এক এক করে ডিমগুলো দিয়ে দেব। এইভাবে ডিমটা ভাজলে কালারটা খুব সুন্দর আসবে। বন্ধুরা আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলেই আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আর এই গামলার এক সাইডে রেখে দেব। ওই কড়াই একটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে তুলে নেব। যখনই দেখবে বন্ধুরা পেঁয়াজের কালারটা এরকম লালচে লালচে হয়ে এসছে, তখনই তুলে নিতে হবে। এখানে এক সাইডে রেখে দেব। মশলা বানানোর জন্য ওই কড়াই সাদা তেল দিয়ে দেবো আর একটু, কয়েকটা গোটা জিরে, পেঁয়াজ কুচো। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে কিছু বাটা মশলা রয়েছে, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। সবগুলো বাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। এবারে সব কিছু ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো একটু জল। মশলা থেকে যতক্ষণ অবধি তেল ছাড়ছে আমি ততক্ষণ ঢেকে রেখে দেব। আর ততক্ষণে মশলাটাও খুব ভালো হয়ে যাবে। বন্ধুরা এবার আমি ঢাকাটা তুলে নেব। আর মশলাটা থেকেও দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। যখনই দেখবে বন্ধুরা এরকম মশলা গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে, সাথে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা আমি আজ 250 গ্রাম চালের বিরিয়ানি বানাবো, তাই আমি আমার পরিমাণ মতো মশলা সব রকম দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো মশলা দিয়ে এই মশলাটা বানিয়ে নেবে। একটা পাত্রে নামিয়ে নেব, এই প্লেটের মধ্যে নামিয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখেছো বন্ধুরা। এবারে বিরিয়ানি রাইসটা বানিয়ে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেব জল। আর এদিকে বিরিয়ানি রাইস বানানোর জন্য নিয়েছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর কয়েকটা এলাচ। সব কিছু জলের মধ্যে দিয়ে দেব।
আর ফ্লেভারটা যাতে আরেকটু ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি আরেকটু ধনেপাতা কুচি। এদিকে আমি বিরিয়ানি রাইসটা কিছু সময় জলে ভিজিয়ে রেখেছিলাম, এবারে জলের মধ্যে দিয়ে দেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর নুনটা কিন্তু তোমরা বুঝে দিবে, কারণ আমি মশলাতে অনেকগুলো লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এদিকে আমার বিরিয়ানি রাইসটাও ফুটেছে খুব সুন্দরভাবে। আর এদিকে তোমরা একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা, রাইসটা যেন বেশি কুক না হয়ে যায়। ওভার কুক হয়ে গেলে কিন্তু খেতে বিরিয়ানিটা খুব ভালো লাগবে না। এদিকে আমি রাইসটা জল ঝরিয়ে নেওয়ার জন্য এদিকে হাঁড়ির ওপরে এই পাত্রটা বসিয়ে নেব। এই পাত্রে আমি ঢেলে নেব এইভাবে। এবারে রাইসটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে। আর জলটা কত সুন্দরভাবে তাড়াতাড়ি ঝরে গেছে দেখো বন্ধুরা। এদিকে আমার রাইসটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এদিকে বিরিয়ানি বানানোর জন্য যে প্যানটা নিয়েছি এখানে রাইসটা দিয়ে দেব। আমি রাইসটা নিয়ে নিয়েছি, এবারে ঘি দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু ঘিটা অ্যাভয়েড করতে পারো, আমার ঘিটা খুব পছন্দ তাই আমি একটু বেশি করে দিচ্ছি। এদিকে যে আমি গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেই গ্রেভিটা এখন দিয়ে দেব। ডিম দিয়ে দেবো। আগে থেকে যে পেঁয়াজ ভাজাটাও রেখেছিলাম সেটাও দিয়ে দিব এখন। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আবারও দিয়ে দেবো ওপরে ছড়িয়ে রাইসটা। এবারে পুরো রাইসটা দিয়ে দিয়েছি। অবশিষ্ট যে গ্রেভিটা রয়েছে সেটাও এখন দিয়ে দেব। আর আমি এই গ্রেভিটা তৈরি করার সময় কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, তবুও কিন্তু গ্রেভির কালারটা খারাপ আসেনি, খুবই সুন্দর এসছে, তেও কিন্তু খুব ভালো লাগবে। আর আজ আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে এই বিরিয়ানিটা তৈরি করলাম। তোমরাও এরকমভাবে খাবে, দেখবে বন্ধুরা খুবই ভালো লাগে। এভাবে বিরিয়ানির টেস্টটা কিন্তু কম আসবে না। আবারও একটু আমি ঘি ওপর দিয়ে ছড়িয়ে দেব। এবারে বন্ধুরা আমি একটা কলা পাতা নিয়েছি, কলা পাতাটা দিয়ে সিল করে নেব। তোমাদের কাছে যদি কলা পাতা না থাকে হাতের কাছে অবশ্যই সিলভার ফয়েল দিবে, আর তাও যদি না থাকে কোনো রকম সুবিধা হবে না, শুধুমাত্র এইভাবে ঢাকা দিয়ে দিলেই হবে। তোমাদের শুধুমাত্র খেয়াল করতে হবে স্টিমটা যেন বের না হয়ে যায়। এখন মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রেখে এইভাবে কুক করে নিতে হবে। আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আবারও 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। ফাইনালি বন্ধুরা 10 মিনিট পর ফিরে এসেছি। আমি ঢাকাটাও তুলে নিয়েছি, এবারে কলা পাতাটাও তুলে নেব। এবারে তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, ভাবতে পারবে না। তোমরাও এই ঘরোয়াভাবে রান্না করে দেখবে, বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে। আশা করি তোমাদের আজকের বিরিয়ানি রেসিপি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে নতুন এপিসোডে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর স্বর্ণলতার রান্নাঘরে প্রতিটি ভিডিও দেখতে থাকবে।